আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলুন আপনাদের সবাইকে আমার হাতের তৈরি একটি মজাদার রেসিপি সবার প্রিয় লইট্টা শুটকির ভাজি শেয়ার করি। এর জন্য প্রথমেই যা প্রয়োজন তা হচ্ছে লইট্টা শুটকি, কাঁচামরিচ, পেঁয়াজ ও রসুন কুচি, একসাথে হালকা করে পিষে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং ধনেপাতা। এরপরেই কড়াইতে প্রথমে প্রয়োজন মতো সরিষার তেল দিয়ে নিই এবং এতে কুচি করে রাখা পেঁয়াজ ও রসুন এবং কাঁচামরিচগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিই। ভাবে সরিষার তেল দিয়ে রান্না করতে পছন্দ করি, আর এটা স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এরপরে কড়াইতে দেওয়া পেঁয়াজ, রসুন এবং মরিচগুলোকে হালকা নেড়ে চেড়ে বাদামি রঙের করে ভেজে নিই। এই সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর ভালো মতো গরম পানি দিয়ে ধুয়ে রাখা লইট্টা শুটকিগুলো কড়াইতে দিয়ে দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে শুটকিগুলোকে ভাজা শুরু করি। শুটকিগুলো ভাজা হয়ে আসার পর কিছুটা পরিমাণ পানি দিয়ে দিবেন। আমার এখানে দেখানোর কথা ভুলে গেছি, কিন্তু আমি পানি দিয়েছিলাম। তারপরে পানিটা দেওয়ার পর 2 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ হলুদের গুঁড়ো এবং প্রয়োজন মতো লবণ দিয়ে নেবেন। এরপর ভালো মতো নেড়ে চেড়ে সবগুলো মশলা এবং পেঁয়াজ একসাথে কষিয়ে নেবেন। এরপর সবগুলো মশলা একসাথে ভালোভাবে কষানো হয়ে আসলে এর মধ্যে প্রয়োজন মতো পানি দিয়ে দিব। এরপর পানিটা শুকিয়ে আসলে আবারও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিই রান্নার স্বাদ বৃদ্ধির জন্য। তারপর সবশেষে ধনেপাতাগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিট রান্না করার পর আমার এই মজাদার লইট্টা শুটকির ভাজিটা চুলা থেকে নামিয়ে নিব। রান্নাটা নামিয়ে নেওয়ার পর সুন্দরভাবে পরিবেশন করে নিলাম। আর আপনাদের সবার যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার and subscribe my channel. Thank you for watching.